অদ্বৈত মল্লবর্মণের গ্রাম্য জীবন ও বর্তমান প্রাসঙ্গিকতা বিষয়ক এক রাজ্যভিত্তিক আলোচনা চক্রের আয়োজন করা হয় বৃহস্পতিবার। বীর বিক্রম মেমোরিয়াল কলেজের উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অদ্বৈত মল্লবর্মণের গ্রাম্য জীবন ও বর্তমান প্রাসঙ্গিকতা বিষয়ক এক রাজ্যভিত্তিক আলোচনা চক্রের আয়োজন করা হয় বৃহস্পতিবার। বীর বিক্রম মেমোরিয়াল কলেজের উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রান্তিক মানুষের কথাকার অদ্বৈত মল্লবর্মণ। তার লেখায় উঠে এসেছে অপ্রকাশিত পল্লী গীতি, ত্রিপুরা বারোমাসী গান থেকে সীতার বারোমাসী পল্লী সঙ্গীতে পালা গান, প্রকাশিত পুতুল বিয়ে ছাড়া সংগ্রহের মাধ্যমে অদ্বৈতর নানা গ্রাম্যপালা ও সঙ্গীতকে পরম মমতায় তুলে এনেছে পত্রিকা ও পাণ্ডুলিপির পাতায়। ঐতিহ্য, সঙ্গীত আর লোকগীতির এক স্বর্ণভাণ্ডারকে তিনি উপস্থাপন করেছেন নিখুঁত বয়ানে। 1 জানুয়ারি পালিত হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের 110তম জন্মদিন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজে আয়োজন করা হয় রাজ্যভিত্তিক এক আলোচনা চক্র। বিষয় ছিল অদ্বৈত মল্লবর্মণের গ্রাম্য জীবন ও বর্তমান প্রাসঙ্গিকতা। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই আলোচনা চক্রের আয়োজন করে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখেন তারা যেন অদ্বৈত মল্লবর্মণের ব্যক্তিগত জীবনী সম্পর্কে জানেন এবং তার সাহিত্যের বিষয়বস্তুকে পাথেয় করে যেন এগিয়ে যায়। বিশিষ্ট ঔপন্যাসিক, সাহিত্যিক, সাংবাদিক, সমাজ সংস্কারক অদ্বৈত মল্লবর্মণজির জন্মজয়ন্তী আমরা গত 1 জানুয়ারি উদযাপন করেছি পুরো রাজ্যে। যিনি সমস্ত মালব সম্প্রদায় তথা তপশিলি জাতি সম্প্রদায়ের তিনি গর্বের মানুষ, তাকে নিয়ে আমরা গর্ব করি। তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখে যিনি চিরস্মরণীয়, আজও আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছেন। তো তার জন্মদিন জয়ন্তী উপলক্ষে পুরো মাসব্যাপী আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সাব ডিভিশন লেভেলে তাকে স্মরণীয়, তার জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য, তার সাহিত্য চর্চা আমাদের বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কলেজে বিভিন্ন জেলা ভিত্তিক আমরা সেমিনার, বিভিন্ন কালচারাল ইভেন্ট রেখেছি। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা শহরস্থিত বীর বিক্রম মহারাজ যে কলেজ রয়েছে, বিবিএমসি কলেজে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার জন্মজয়ন্তী বা ওনাকে স্মরণ করার জন্য। তো আজকে আমরা এই অনুষ্ঠান থেকে ওনার সাহিত্যিক চর্চা, ওনার ব্যক্তি জীবন সম্পর্কে, ওনার যে আত্মত্যাগ সম্পর্কে এখানে আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।